ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ঘনঘটা প্রোডাকশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাণবন্ত বর্ষা উৎসব। সুর, নৃত্য ও বৃষ্টির ছন্দে মিলেমিশে এক অনন্য আবহ তৈরি হয় পুরো অনুষ্ঠান জুড়ে। ছুটির দিন ও সকাল থেকেই নেমে আসা হালকা বৃষ্টির পরশ যেন এই উৎসবকে করে তোলে আরও রঙিন, আরও প্রাণবন্ত। বর্ষার গান আর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। রবি ঠাকুরের প্রেম, প্রকৃতি ও বর্ষার গান দিয়ে সাজানো পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয় মুহূর্তেই। আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী দর্শনার্থী ও অংশগ্রহণকারী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিজীবী থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের মানুষজনও। সবার মাঝেই ছিল বর্ষার আনন্দে মেতে ওঠার প্রবল উচ্ছ্বাস। সেই অনুষ্ঠানটা আমি ভীষণ উপভোগ করেছি। শুরু থেকে থাকতে পারিনি, কিন্তু যতটুকু দেখেছি খুব ভালো লেগেছে। সেটা তো আমাদের জন্য ভীষণ ইন্সপায়ারিং যে এই বয়সে এসেও মঞ্চে নাচার একটা সুযোগ আছে। অংশগ্রহণকারীরা জানান, নগরের যান্ত্রিকতায় আমরা প্রায়ই প্রকৃতির কাছ থেকে দূরে সরে যাই। এই আয়োজন যেন আমাদের আবারও প্রকৃতির ছোঁয়া দিয়ে গেল। আমার কাছে মনে হয় বয়স একটা নাম্বার মাত্র, কারণ এখন নাচ একটা বড় একটা ফিটনেসের বিষয়। এবং আমার কাছে খুব মজা লাগে যখন আমার চেয়ে অর্ধেক বয়সী মেয়েরা যখন পারে না আমাদের সাথে হাঁপায়ে বসে থাকে আর আমি তাদের পাশে নাচতে পারি। তো আমার কাছে মনে হয় যে নাচাটা একটা মেডিটেশন, এবং স্পেশালি এই নাচগুলা যেহেতু খুব ডিসেন্ট একটা নাচ, ভারতনাট্যম, এটা একটু খুব ক্লাসিক্যাল ডান্স। এটা আমার খুব ভালো লাগে আর কি করতে, এবং বলতেও ভালো লাগে, করতেও ভালো লাগে, এবং ফিট থাকার জন্য, মনে প্রশান্তির জন্য এটা খুব দরকার। আসলে আমি তো হাউস ওয়াইফ, সো এত বছর পরে আবার এই প্ল্যাটফর্মে ব্যাক করে খুবই ভালো লাগছে। অনেক ভালো লেগেছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এত বৃষ্টির মাঝে যে সবাই আসতে পেরেছে, এটা আসলে আমরা অনেক কৃতজ্ঞ তাদের কাছে। একটা শিল্পীর মূল্য হয় তার অডিয়েন্স দ্বারা, তার দর্শক দ্বারা। তারা যে আমাদেরকে সেই মূল্য দিয়েছে, আমাদের শিল্পকে সেই মূল্য দিয়েছে, আমরা অনেক অনেক কৃতজ্ঞ তাদের প্রতি। খুব ভালো লেগেছে। আসলে আমরা তো সারাদিন চাপের মধ্যে থাকি কাজকর্মে, তো এই ধরনের নাচ বা কোনো ক্রিয়েটিভ কোনো যদি আর্টে আমরা অংশগ্রহণ করতে পারি, ওটা আমাদের মানসিক চাপ থেকে আমাদের মুক্ত করে থাকে এবং ওটা আমাদের কাজেরও প্রোডাক্টিভিটি বেড়ে যায়। এটা একটা প্রচণ্ড একটা আনন্দের একটা উপলক্ষ হয়েছিল আমাদের জন্য। আমার আসলে আমি কালকে চিন্তা করছিলাম যে উর্থি আপু অনেক স্মার্ট, অনেক ট্যালেন্টেড, শি নোজ হোয়াট টু ডু। আমি এরকম জীবনে প্রোডাকশন নামাইতে পারতাম না, আমি জানতাম না যে বৃষ্টির সাথে এরকম একটা ঘন ঘটা নাম দিব, এমন একটা আয়োজন করবো। বাট আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমরা নাচার পরে না আপনার একটা গন্তব্য থাকার লাগে। সো এই প্রোগ্রামগুলো আমাদের একটা গন্তব্যের মতো করে, যে আমরা নাচি, আমাদের পরিবারের লোকজনরা আসে, নিজেদেরও অনেক ভালো লাগে। সো এটা আসলে অনেক ভালো লাগার একটা জায়গা। আয়োজকেরা জানান, বর্ষার এমন রূপকে কেন্দ্র করে নাগরিক জীবনে একটু প্রশান্তি আনার প্রয়াস থেকেই এই আয়োজন। শিল্প ও সংস্কৃতির মাধ্যমে প্রকৃতিকে অনুভব করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমার তো খুবই ভালো লাগছে, কারণ একটা প্রোডাকশনের পেছনে তো আসলে অনেক গল্প থাকে। বৃষ্টির মধ্যে কিভাবে আমরা এক্সিকিউট করব, বৃষ্টি কখন নামবে, স্টেজটা কতটা পিচ্ছিল হবে, সিকিউরিটির ব্যাপার, সব কিছু না আসলে অনেক নার্ভাসনেস থাকে। তো আমার খুবই ভালো লাগছে যে সব খুব সুন্দর মতো হয়ে গেছে এবং এত মানুষ এসেছে, তারা আনন্দ নিয়ে উপভোগ করেছে, খুবই ভালো লাগছে। আমার স্টুডেন্টরা যখন মঞ্চে উঠে নাচ করে, ওরা যখন ভালো নাচ করে, কারণ ওরা তো একদম একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস হয়ে আসে, একটা স্টেপও পারে না, সেখান থেকে যখন মঞ্চে উঠে নাচ করে, সেটাই আসলে আমার সবচেয়ে বড় ভালো লাগার জায়গা। পরে সবাই অ্যাপ্রিসিয়েট করে, দ্যাটস ফাইন, কিন্তু ওরা যখন একটা অনেকদিন শিখে সুন্দর করে পারফরমেন্স করতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। বৃষ্টির ছায়া মাথায় নিয়ে সুর আর নৃত্যের মূর্ছনায় বর্ষা উৎসব হয়ে উঠেছিল এক অন্যরকম অনুভব, যা শুধু চোখে দেখা নয়, হৃদয়ে বয়ে চলার মতো।